أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. الله أعلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مقبلة والآخرة مقبلة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم সভাপতি, হযরত উলামায়ে কেরাম ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমরা সবাই মোহাম্মদের সঙ্গে দুরূদ ইব্রাহিমী একবার পড়ি। নামাজের শেষ বৈঠকে যে দুরূদ শরীফ পড়া হয় সেটাকে দুরূদ ইব্রাহিমী বলা হয়। মোহাম্মদের সঙ্গে পড়া সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এখন দুরূদ ইব্রাহিমী পড়ছি। এটা একটু লম্বা দুরূদ শরীফ। আর ছোট ছোট দুরূদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ একবার হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার হয়ে গেল। ছোট দুরূদ শরীফ যদি কেউ পড়ে তার সঙ্গে সঙ্গে তিনটা লাভ হয়। কয়টা লাভ হয়? কয়টা?
দুই নম্বর লাভ হলো তার উপরে 10টা রহমত আল্লাহ পাক নাযিল করে। 3 নম্বর লাভ হলো দুরূদ শরীফটা পড়ার আগে তার মর্তবা, পজিশন, মর্যাদা যে পর্যায়ে ছিল, দুরূদ শরীফটা পড়ার সঙ্গে সঙ্গে তার মর্যাদা আরো 10টা স্টেজ, 10টা ধাপ উপরের দিকে আল্লাহ পাক বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়ার সুবহানাল্লাহ। কত লাভ! নবীজি এটা রওজা শরীফের জিন্দা আছেন। নবীজি তার রওজা শরীফে মুর্দা না জিন্দা? জোরে বলেন মুর্দা না জিন্দা? সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, নবীজির বংশের লোক। মনোযোগ দিয়ে কথা শুনেন। নবীজির বংশের আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি তার অনেক বছরের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, আমাকে যদি আল্লাহ পাক মদিনা শরীফে রওজা শরীফের সামনে যাওয়ার তৌফিক দান করতেন তবে কতই না ভালো হতো। দোয়া করতেছেন, কান্না কাটা করতেছেন, আল্লাহ কবুল করছেন দোয়া, নিয়ে গেছেন মদিনা শরীফ, রওজা শরীফের সামনে গেছেন। আমরা যখন রওজা শরীফের সামনে যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখানে অনেক হাজি সাহেব আছেন, আমরা এরকম বলি না? এরকম বলি তো? আওলাদে রাসূল আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি তো হুজুরের বংশের, হুজুর আমার নানা, আমি হুজুরের নাতি। আরে কথা বলতেছেন নি? চিন্তা করলেন, হুজুর আমার নানা, আমি হুজুরের নাতি, আমি হুজুরকে নানা বলে ডাক দিব। কি বলে ডাক দিব? নানা বলে ডাক দিব। আরবিতে নানাকে জাদ্দুন বলে। বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ও আমার নানাজি, আপনার সালাতু সালাম নাযিল হোক, বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে জবাব এসে গেল, ওয়া আলাইকা আসসালামু ইয়া ওয়ালাদি। ও আমার নাতি, তোমার উপর আল্লাহ পাকের তরফ থেকে সালাম, রহমত, শান্তি নাযিল হোক। কি আশ্চর্য ব্যাপার! এরপরে ওইখানে দাঁড়াইছেন, ওইখানে দাঁড়াইয়া শের পড়তেছেন, في حالة البعد روحي كنت أرسلها، في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائمتي، وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها صحبتي। নানাজি, যতদিন দূরে ছিলাম রুটা পাঠিয়ে দিতাম, রুটা আসে রওজা শরীফের মাটির ভালো সীমা দিয়ে দিয়ে যাইত। আজকে আমি সব শরীরে হাজির হয়েছি, আমার মনে চায় আপনার ডান হাত মোবারক যদি মাটির উপরে উঠত, আমার যদি তোমাদের সৌভাগ্য লাভ হতো। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে রওজা শরীফের মাটির মোবারক ফাইটে গেল। 14 তারিখের পূর্ণিমা চাঁদের মতো নবীজির ডান হাত মোবারক উপরের দিকে উঠে গেল। আহমদ কবির রেফাই সব সঙ্গে সঙ্গে চুমা দিলেন। কিতাবে লেখা আছে ওই সময় অন্তত 90,000 আশিকানে রাসূল উপস্থিত ছিলেন। আরে কথা বলতেছেন নে? বড় পেশাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাজির ছিলেন। সুবহানাল্লাহ।
একটা প্রশ্ন আমি আপনাদেরকে করবো, প্রশ্নের জবাব দিবেন। তার আমল যদি নবীজির তরিকা মতো না হইতো, শুধু নামকে অর্থ যদি আওলাদে রাসূল হইতেন, তাহলে কি তার সবাইকে লাভ হইতো? হইতো না। قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسر به نسبه لا إله إلا الله. নবীজি ফরমাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফরমান, যার আমল তাকে পিছনে দিকে নিয়ে যায়, যার চরিত্র তাকে পিছনের দিকে নিয়ে যায়, তার বংশ পরিচয় কোনদিন তাকে সম্মান দিতে পারে না। কি ঠিক না ঠিক? আমাদের দেশের চৌধুরী বংশ, মজুমদার বংশ, খন্দকার বংশ, খান বংশ, মিয়াজি বংশ আছে না নাই? বংশ ভালো, যে সমস্ত বংশের যুবকরা যদি চোর হয়, ডাকাত হয়, হাইজাকার হয়, ছিনতাইকারী হয়, জিনাকার হয়, চোর হয়, বদমাশ চরিত্রহীন হয়, মানুষ তাদের সম্মান করবে? সম্মান দিবে? বংশ তো ভালো, কিন্তু আমল ভালো না, চরিত্র ভালো না। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकियत में फितरत में ना नूरी है ना नारी। আমলে জীবন গড়ে, আমলে জীবন গড়ে। আমল করে কারা, পরকালের ফিকির করে যারা। এটা চিন্তা পেটে আমল করে কারা, বলেন আমল করে কারা, পরকালের ফিকির করে যারা। চিন্তা পেটে এটা ইহকাল, সামনে আর একটা কাল আছে না নাই? সেই কালটার নাম কি? পরকাল। ইহকাল কার কয়দিন আছে বলতে পারেন? কয় ঘন্টা আছে বলতে পারেন? কয় মিনিট আছে বলতে পারেন? মা বোনেরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি ছোটবেলা থেকে পড়া করে আসি। আমার ভক্তিমতী মামা সেকেন্দার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার বাগিনা মামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, এখন আছে বাগিনা মামা ইউসুফ, মামা ইয়াকুব, মামা ইলিয়াস আর ইদ্রিস, তারা আছে। আমার উস্তাদও আমার আত্মীয় মামা বদরুল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মামা সালাম সাহেবের সঙ্গে কতক্ষণ আগে আলাপ করলাম। তারপর ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া করি, আমার সব জানাশোনা করে দিত। আমি বলতেছিলাম ইহকাল কয়দিনের সামনে আছে, কয় মিনিট আছে, কয় ঘন্টা, কয় সেকেন্ড আছে বলতে পারেন? এক সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে গরম তামাশা। ঠিক না ঠিক? ফিরোজ শাহ গায়ক ছিল বাংলাদেশের, তার জীবনের শেষ গান এটা। কিন্তু তারপরে এই দুনিয়ার জীবনকে আনন্দময় করার জন্য, সুখময় করার জন্য কত কল্পনা, পরিকল্পনা, মহাপরিকল্পনা চলতে থাকে। আরো চাই, আরো চাই, আরো চাই। এই অবস্থা মাঝে আছে না নাই? জমি যদি 5 কানি থাকে 10 কানি কেমনে হবে? বিল্ডিং যদি না থাকে বিল্ডিং কেমনে হবে? একতলা থাকলে 5 তলা কেমনে হবে?
দোকান না থাকলে দোকান কেমনে হবে, একটা থাকলে আরো কয়েকটা কিভাবে হবে, গাড়ি না থাকলে গাড়ি কিভাবে হবে, মানে জায়গা জমি টাকা পয়সা সহায় সম্পদ যা আছে এতে আমরা রাজি না, এতে আমরা খুশি না, আরো চাই আরো চাই আরো চাই। এই অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? আছে। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ রাহমাতুল্লাহি থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। আগের দিনের ঘটনা, যে সময় যানবাহনের কোনো উন্নত মানের ব্যবস্থা ছিল না। একজনের চৌরাবাজার মনে করেন যে একদিন ত্যাগ করছে, দয়াপুর আনবো কিভাবে, কোনো যানবাহন নাই, কোনো রিক্সা নাই, অন্য কোনো ব্যবস্থা নাই, লোক তালাশ করতে আসে। একজন মজদুর কুলি শ্রমিক তালাশ করতে আসে। এর মধ্যে একজন সামনে আসছে, কি চান হুজুর? আমি চাই একজন লোক আমার একদিন তেল বাড়ি নিয়ে দিব, দয়াগুণ বসাই দিব। বলে আমি নিয়ে দিব। তুমি কে? আমি শেখ চিল্লি। ঠিক আছে, নিয়ে দিলে দয়াগুণ বসাই দিলে আমি তোমার কিছু পয়সা দিব। তো শেখ চিল্লি তেল একদিন মাথায় গেছে, তাহলে একদিন মাথায় লইয়া এরপরে চলছে দয়াগুণের দিকে। মা যেন সাথে আছে, মন মনে কল্পনা পরিকল্পনা মহাপরিকল্পনা। এই মা যদি তাহলে তিন বাড়িতে বসাইয়া দিল, আমাকে পয়সা দিবেন, ওই পয়সা দিয়ে ডিম খরিদ করবো, নিজের তো মুরগি নেই, অনেকজনের মুরগির তলে দিব। ওই ডিমগুলি থেকে কিছু মুরগি হবে, কিছু মোরগ হবে, এগুলো বিক্রি করে আমি বকরি ছাগল খরিদ করবো। বকরিটা গাভিন হবে, বাচ্চা দিবে, দুধ দিবে, ওগুলো বিক্রি করে আমি গাভী খরিদ করবো। গাভীটা গাভিন হবে, বাচ্চা দিবে, দুধ দিবে, এইগুলো বিক্রি করে আমি দোকান করবো। আমার দোকানে শত শত টাকা বেচা কিনা হবে, হাজার হাজার টাকা বেচা কিনা হবে। কিছুদিনের মধ্যে আমি কয়েকটা দোকানে মালিক হয়ে যাবো, আমি হয়ে যাবো লাখপতি, আমি হয়ে যাবো কোটিপতি। কয়েকটা বিশিষ্ট বাড়ি আমি গড়ে তুলবো, সুন্দর বাড়ি আমার হয়ে যাবে, সুন্দর বিল্ডিং আমার হয়ে যাবে, সুন্দর গাড়ি আমি খরিদ করবো, দেশের সম্মানিত বাড়িতে বিবাহের বাগান দিব, সুন্দরী নারী আমি বিবাহ করবো। তখন বাচ্চা কাচ্চা হবে, বাচ্চারা বড় হবে, সুন্দর বাড়ি আমার আছে, সুন্দর গাড়ি আমার আছে, সুন্দরী নারী আমার আছে, বাচ্চা কাচ্চারা বড় হবে, আমাকে ডাক দিবে আব্বা আব্বা করে। কোনো সময় বলবে যে আব্বা খানা খাইতে আসেন, আমি বুদ্ধি করে বলবো যে নেই খাই। ব্যাপারটা বুঝছেন না কিছু? এই যে নেই খায় করে নাড়া দিয়েছে মাথাটা, তাহলে ট্রেন পড়ে গিয়া, আর তাহলে ট্রেন কি হয়েছে? পড়ে গেছে। মহাজন সাথে আছে, মহাজন থেকে কি করলা, কি করছি, আমাদের একদিন তেল দিয়ে ফেলে দিলা। হুজুর আপনার একদিন তেল বিক্রি আমার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমার কোটি কোটি টাকা লোকসান হয়ে গেছে। কোথায় গেল বাড়ি, কোথায় গেল গাড়ি, কোথায় গেল সুন্দরী নারী, এই খবরটা আপনি রাখেন না। আরে কথা বুঝতে পারছেন? এই জীবনের জন্য আমরা কত কিছু করতেছি। একটা কবিতা ছন্দ বলেন, যেওটে কে লাগে পার্থক্য কাহানে লাগে উড়কার, যেওটে কে লাগে পার্থক্য কাহানে লাগে উড়কার, ইমান মিস্টার সুলাইমান হো হাওয়া মে কে দিন সে। একজনের পিঁপড়া যখন পাখা লাগে বাতাসে উঠতে আরম্ভ করে, মনে মনে কল্পনা করে যে আমি সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পেয়ে গেছি। কিন্তু পাখা লাগার পরে তার বয়স থাকে মাত্র 3 দিন। কয়দিন? সে জানে না যে তার বয়স মাত্র 3 দিন আছে। পাখা লাগার পরে সে বাতাসে উড়ে মনে মনে কল্পনা করে যে আমি সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পেয়ে গেছি। মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন, আপনি আমি আরো 1 সেকেন্ড বাঁচবো, তার কোনো সুরুতি আছে? নিশ্চয়তা আছে? তাহলে 1 নম্বর কর্মসূচি হইল, মা বোনদেরকে বিশেষভাবে বলতেছি, এলাকাবাসী যারা শুনতেছেন সবাইকে বলতেছি, মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা।
কি ভাই মরণ হবে না হবে না? আর যদি বলে মরণ হবে না হবে না? জন্মিলে ভবে মরতেই হবে, মরণের পরে না জানি কি হবে। আজ থেকে ৫-৫০ বছর আগে দুর্গশ্রমী স্কুল মাঠে সরস্বতী মোহাম্মদ রামসাল্লাহ বয়ান করেছেন। আমি তখন লাহোর থেকে আসছি, আজ থেকে ৫৫-৫৬ বছর আগে কথা বলতেছি। তখন তিনি বলছেন যে মরণকে স্মরণ করবো একা একা বসে বসে। মা বোনেরা বিশেষভাবে শোনেন, একা একা বসে বসে মরণের ছন্দ পড়বেন। বাড়ির নিচে বাড়ি, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, দুনিয়াতে যত আছে সব হবে গোপন। কি ভাই ঠিক না বেঠে? বলেন ঠিক না বেঠে? বাড়ি বাড়ি কররে মন, বাড়ি বাড়ি কররে মন, এই বাড়িটা তোমার না, আসল বাড়ি কবরস্থানে, সেই বাড়িটা বাঁধো না। ঠিক না বেঠে? জন্মিলে ভবে মরতেই হবে, মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। বাতিটা নিবে রাত্রে শুরুর সময়, মাথাটা মানুষের রাখার আগে একটু চিন্তা করেন, না জানি আজকের এই শোয়া আমার জীবনের শেষ শোয়া হইতে পারে না পারে না? হইতে পারে। আমরা সকালে শুনি না একটি শোক সংবাদ, এবার শোনেন না শোনেন না? আজ রাত ৩টার সময়, আজ রাত ২:৩০টার সময় অমর গ্রামে অমর করে অমর সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। এরকম শোনা যায় না যায় না? মানুষ মরে না মরে না? মরণের পরে কি অবস্থা হবে এটা ফিকির করার দরকার আছে না নাই? আছে। আবু হানিফা আমাদের ইমাম সাহেব, তিনি ৪০ বছর পর্যন্ত রাত্রে ঘুমান নাই। ৫৫ বার জীবনে হজ করেছেন। কয়বার? ৫৫ বার জীবনে হজ করেছেন। যেখানে ইন্তেকাল হয়েছে ওই জায়গাতে ৭,০০০ বার কোরআন শরীফ খতম দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এক রাতে শুয়ে আছে, শুনে পড়তেছিলেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল, হে বেনামাজির দল, হে বেপরদা চলাফেরা করে মহিলার দল, তোমরা আজকে নেক কাজে থেকে আলাদা হয়ে যাও। এই আয়াতটা পড়তে পড়তে কানতে কানতে আবু হানিফা সারাতটা শেষ করে দিয়েছেন। না জানি আমি আবু হানিফা গুনাহগারের দলে না পড়ে যাই। উনি এত চিন্তা করে থাকেন, আমার চিন্তা করার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মরণকে স্মরণ করবেন না করবেন না? রিবি ইবনে হেরাস নাম মুসলিমের উস্তাদ, তিনি কসম খেয়ে বলতেছেন যে পর্যন্ত জানতে না পারবো আমার বাড়ি আমি কোথায় থাকবো, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, বেহেশতে যাব না দোজখে যাব, এই কথা যে পর্যন্ত জানতে না পারি ওই পর্যন্ত হাসতাম না। কসম করছেন ওই পর্যন্ত হাসতাম না। আরে বুঝেননি কথা? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই কথা যে পর্যন্ত জানতে না পারি ওই পর্যন্ত আমি হাসতাম না হাসতাম না। আশ্চর্য ব্যাপার, ঠিকই হাসেন নাই, হাসেন নাই। যখন মরণ হয়ে গেছে, জান্নাতের নেয়ামত যখন সামনে এসে গেছে, তখন মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করতে সুবহানাল্লাহ। তো মরণকে স্মরণ করতে
রাজি আছেন? লাভ হবে না লোকসান হবে? দেখি কাটা কাটা রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। নারায়ে তাকবীর, আরো লোকে নারায়ে তাকবীর। মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, আর তওবা করে শিবেন। কি করবেন? তওবা করে শিবেন। বায়তুল মুসতামিন নাম শুনছেন? বায়তুল মুসতামিন, বায়তুল মুসতামিন নাম শুনছেন? বায়তুল মুসতামিন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার কাছাকাছি এক বাড়িতে একটা বেশ্যা মহিলা থাকতো, পতিতা চরিত্রহীন মহিলা থাকতো। বায়তুল মুসতামিন যারা ভক্ত মুরিদ তারা বলেন যে হুজুর আপনি যে ওই মহিলাকে একটু হেদায়েত করতেন, এই বেশ্যা মহিলার কারণে সমাজটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যেতেছে যুবকরা, হুজুর যদি একটু যাইতেন। বায়তুল মুসতামিন অনেকদিন চললেন, যাই ওই বাড়ির গেটে বসে গেলেন। বেশ্যা মহিলার বাড়ির গেটে বসে গেছেন। যুবকেরা আসে, দেখে গেটে বায়তুল মুসতামিন বসে রয়েছেন। ওনার সামনে দিয়ে কেমনে যাইব, শরম লাগে, লজ্জা লাগে। ফিরে ফিরে চলে যায়, ফিরে ফিরে চলে যায়। ব্যবসা মহিলা পরেশান, আর কেউ আসে না কেন, আসে না কেন? চাকরানিকে পাঠাইছে, যাও তো যাই একটু দেখো তখন গেটের মধ্যে কে আছে, কি ব্যাপার, কেউ আসে না কেন, কেউ আসে না কেন? চাকরানি গেছে, জায়গা দেখে একজন হুজুর বসে রয়েছে। কে বসে রয়েছে? হুজুর বসে রয়েছে। আয়েশা বলছে ওই ব্যবসা মহিলার কাছে, বাড়ির গেটে তো কিছু দেখলাম না, একজন হুজুর বসে রয়েছেন, হুজুর বসে রয়েছেন। মহিলা আরো রাগ করছে, হুজুরের যেন কাম নেই, আমার কাছে কি হুজুরের কাজ নেই, হুজুর আসছেন কেন? আরে কথা বুঝতেছেন নি? আমার তো মনে হয় হুজুরের দ্বারা আমার ক্ষতি হইতেছে। যুবকরা আসতে চায়, হুজুরকে দেখে দেখে ফিরে ফিরে চলে যায়। যাও যাও চাকরানি, হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর কেন আসছেন, কেন আসছেন জিজ্ঞাসা করো। হুজুর যদি ভিতরে আসতে চান, জিজ্ঞাসা করবা যে টাকা পয়সা আনছেন কিনা। টাকা পয়সা আনেন তাহলে হুজুরকে ভিতরে আসার অনুমতি দিও, আর নাইলে অনুমতি দিও না। চাকরানি গেছে, জিজ্ঞাসা করে হুজুর আপনি কেন আসছেন? হুজুর কেনা? বায়তুল মুসতামিন। হুজুর কেনা? বায়তুল মুসতামিন। হুজুর আপনি কেন আসছেন, কেন আসছেন? আমি ভিতরে যাব। আপনি ভিতরে যাবেন? টাকা পয়সা আনছেন নি? টাকা পয়সা লোক এই তো আসছে। আরে কথা বুঝছেন নি? টাকা পয়সা লোক এই তো আসছে। আচ্ছা তাহলে চলেন। অন্যদিন যুবকেরা ভিতরের দিকে যায়, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। আজকে বায়তুল মুসতামিন ভিতরে যাইতেছেন, ডান কাঁধের ফেরেশতা নেক লেখতে আসবে। ঠিক না বেটি? ডান কাঁধের ফেরেশতা নেক লেখতে আসবে। বায়তুল মুসতামিন গেছেন, যাই ওই মহিলাকে, ব্যবসা মহিলাকে টাকা পয়সা দিয়েছেন। বলতে লাগেন যারা তোমার কাছে আসে টাকা পয়সা দেয়, তাদের কথা তুমি শোনো, তাদের কথা তুমি মানো। আমিও তো টাকা পয়সা দিই, আমার কথাও শোনো, আমার কথাও তোমার মানতে হয়। এবার কথাটা ঠিক না ঠিক? যুক্তিযুক্ত কথা। তখন শুরু করলেন, শুরু করলেন, তোমার তো মরণ আছে, তোমার তো কবর আছে, তোমার তো হাসর আছে। হাদিস শরীফে আছে কোন মানুষ একটা কদম আগে বাড়তে পারবে না, দুইটা কদম আগে ফেলতে পারবে না, যে পর্যন্ত 5টা প্রশ্ন তাকে করা না হয়। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন যে পর্যন্ত করা না হবে কেউ আগে বাড়তে পারবে না। তোমার বয়স কিভাবে কাটাইছে হিসাব দাও। এই কথা বুঝতেছেন? যৌবনটা কিভাবে কাটাইছে হিসাব দাও। টাকা পয়সা কিভাবে উপার্জন করছে হিসাব দাও। সততা সত্যবাদী রক্ষা করে, ব্যবসা বাণিজ্য করে, ঠিকঠাক মতো কৃষি কাজ করে, ঠিকঠাক মতো চাকরি নকরি করে উপার্জন করছো, না কোনো চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, ছিনতাই করে, দিনাকারি করে, বদমাশি করে টাকা পয়সা উপার্জন করছো। কিভাবে উপার্জন করছো হিসাব দাও, হিসাব দাও। কোথায় কোথায় খরচ করছো তার হিসাব দাও, হিসাব দাও। যার জানতার সে মধ্যে কতটুকু আমল করছো তার হিসাব দাও, হিসাব দাও। আরে যার জীবন ভালো তার মরণ ভালো, যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার ফয়সালা জান্নাতে দিয়ে হয়ে যাবে। এবার ঠিক না বেঠি? যার জীবন ভালো না,
দিনের থেকে বাইরে দিকে যে তাসির করে ওই মহিলা মনে তাসির আরম্ভ হয়ে গেছে কি করবো হুজুর আমি কি করবো আমরা সারা জীবন কাজে দিনে কাজে করছি তখন আমি কি করতাম বলে তুমি গোসল করো নতুন কাপড় আনছে তা পরিধান করো আর তওবা করো হাদিস শরীফ আছে ইহুদিদের বেশি পরিমাণ গুনাহ হয় গুনাহের সাথে আকার দেওয়া হয় সারা জমিন ঘুরে যাবে এরপরে তওবা করে খাঁটি মানে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে তওবা করে আল্লাহ বলেন তার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব সুবহানাল্লাহ ওই মহিলা কথা শুনছেন নতুন কাপড় রয়েছে গোসল করতে নতুন কাপড় পরিধান করছে বাহাদুর মুস্তামিন নামাজের মুসল্লা মিশাইয়া দিয়েছেন নামাজের মুসল্লা মিশাইয়া দিয়েছেন ওই মহিলাটা নামাজের মুসল্লাতে বসে বসে কাঁদতেছে আল্লাহ সারা জীবন কত গুনাহ করছে তুমি মাফ করে দাও বাহাদুর মুস্তামিন আল্লাহ দরবারে হাত উঠাইছেন হচ্ছে কারাম দুধ আখের কদমাস হচ্ছে কারাম দুধ আখের কদমাস হদ্দিন আসরে নওয়াদার নামাজ মসল জুড়ে কলবে আকারে তোরা কলবাহা কালিম তো ভেলে মুস্তাফা আল্লাহ বাহাদুর মুস্তাফিন দোয়া করেন আমার যত সাহায্য সেটা আমি করেছি আমাকে বুঝেছি সে আমার কথা শুনছে গোসল করছে নতুন কাপড় পরিধান করছে নামাজের মুসল্লায় বসে বসে কাঁদতেছে তওবা করতেছে আল্লাহ পাককে জীবনে আর গুনাহ না করে গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আপনি মেহেরবানি করে তার তওবা কবুল করে নেন আমার দোয়া কবুল করে নেন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তাকে মাফ করে দেন বিশ্বাস করেন কিতাবে লেখা আছে এই বদকার মহিলা শেষ পর্যন্ত এক কামড় ওই দরবেশে পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ আরে কথা বলেননি এক কামড় ওই দরবেশে পরিণত হয়ে গেছেন দেখেন তওবা করতে রাজি আছেন তওবা করতে রাজি আছেন দেখেন সামনে আগে বসেন তওবা করেন সবাই তওবা করেন সামনে আগে তওবা করেন এদিকে আসো আরো সামনে এগিয়ে বসে যার সামনে যে আছে তার মাথা দিকে যার সামনে যে আছে একে অপরের পিঠে হাত রাখি একে অপরের পিঠে হাত রাখি একে অপরের পিঠে হাত রাখি একে অপরের পিঠে হাত রেখে দুসরে কাছে তওবা করি আমরা হযরতের কাছে তওবা করি টানিও না বাঁধাল রুমালটা বাঁধা দেন আর একে অপরের তার সামনে বসেন আমি ফতোয়া পড়ার পরে তারপর আমি যা বলবো আমার ভাবে বলবেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফusina wa min sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wasallam amma ba'du a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim ya ayyuhalladzina amanu taqullaha wa kunu ma'as shadiqin wa qala ta'ala ya ayyuhalladzina amanu tubu ila Allahi tawbatan nasuha sadaqallahu mawlana al-azim দেখেন তওবা সবাই করবেন আর আমি একটা কথা বলতেছি পাকিস্তান আমাদের হাকিমুল উম্মাহ থানভী সাহেব থেকে খেলাফত পাইছে মাওলানা সুদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাকে ইজাজত দিয়েছেন
বয়াত করার জন্য অনুমতি দিয়েছেন। তারপরে করাচির হযরত হাকিম আকবর শাহ রহমাতুল্লাহ তিনিও আমাকে বয়াত করার জন্য মুরিদ করার জন্য অনুমতি দিয়েছেন। ফাটাটা দেবুল আহমদ শফিউর সাহেব কাতম আলিয়া তিনিও আমাকে বয়াত করার জন্য মুরিদ করার জন্য ইজাজত দিয়েছেন। দারুল দেওবন্দের শাইখ সানি আব্দুল আজমি তিনিও আমাকে বয়াত করার জন্য মুরিদ করার জন্য ইজাজত দিয়েছেন। কেউ যদি কোনো হক্কানি পীরকে বয়াত না হয়ে থাকেন বয়াতের নিয়ত করতে পারেন, মুরিদ হওয়ার নিয়ত করতে পারেন। আমার কথাকে বুঝতে পারছেন? মুরিদ হওয়ার নিয়ত করতে পারেন আর তওবার নিয়ত সবাই করবেন। কেউ যদি ভণ্ড পীরের হাতে বয়াত হয়ে থাকেন, মুরিদ হয়ে থাকেন, তো ভণ্ড পীরের থেকে আলাদা হয়ে তওবা করে আজকে আপনি বয়াত হতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। তো তওবা সবাই করবেন, মা বোনেরা আপনারাও তওবা করেন। আমি যা বলি এই যে শূন্য তওবা করেন। আমি এখন যার সামনে বলবো আমার সাথে আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমি বিশ্বাস রাখি সমস্ত নবী রাসূলদের উপর। আমি বিশ্বাস করি সমস্ত আসমানি কিতাবের উপর। আমি বিশ্বাস করি বেহেশত সত্য, দোজখ সত্য, কাল হাসরের মাঠে হিসাব নিকাশ সত্য। আয় আল্লাহ, আমি গত জীবনে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত গুনাহ করেছি আমি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিব। মা বোনেরা তো জামাতে আসবেন না, ওনারা কথা বলেন যে আমরা নামাজের টাইম হলে ওয়াক্ত হলে ওয়াক্ত মতো ঠিক মতো যথাযথভাবে ইতমিনানের সঙ্গে শান্তির সাথে তাড়াহুড়া করে না, খুব স্থিরভাবে আল্লাহর জ্ঞানে ধরে নামাজ আদায় করবো, ওয়াক্ত মতো আদায় করবো। মা বোনের একটা বলবেন, আর কথাটা বুঝতেছেন? আচ্ছা, আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি রমজান শরীফের রোজা ইনশাআল্লাহ অবশ্যই রাখিব। যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব। হজ ফরজ হইলে হজ আদায় করিব। হক্কানি উলামায়ে কেরাম যদি কাফেরদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেন তবে কাফেরদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করিব। আয় আল্লাহ, আমি দাখিল হইতেছি মাওলানা আশরাফ আলীর মাধ্যমে সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া তে। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের তওবা, আমাদের বরাত কবুল ও মঞ্জুর ফরমান। এরপরে 1 নম্বর ওজিফা হইল কোন গুনাহ যেন না হয়, কোন গুনাহ যেন না হয়। এটা হলো 1 নম্বর ওজিফা, কোন গুনাহ যেন না হয়। নামাজ পড়লে গুনাহ হয়নি? আরে নামাজ পড়লে নামাজ ছাড়েননি গুনাহ হয়নি?
নামাজ যে ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়, হুকুম হলো তাকে হত্যা করে দেবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ইমাম মালিক সাহেব বলছেন, ইমাম শাফিঈ সাহেব বলছেন যে সে কাফির হবে না, তবে শাস্তি হিসেবে তাকে হত্যা করে দেওয়া হবে। নামাজ না পড়লে দেখেন কি হুকুম। আবু হানিফা সাহেব আমাদের ইমাম, তিনি বলছেন নামাজ না পড়লে তাকে বন্দী করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, জেলখানাতে নিয়ে তাকে বেত লাগানো হবে, রোজানা তাকে বেত লাগানো হবে। বেত লাগাইতে লাগাইতে তওবা করে নামাজ পড়বো, অথবা বেত লাগাইতে লাগাইতে বলে দেব। আর কথা বুঝতেছেন না? কিন্তু আবু হানিফার মাযহাব এটা। কাজে নামাজ যেন না ছুটে, নামাজ যেন না ছুটে। হাতে দেন দেখি, নামাজ হবে ইনশাআল্লাহ, নামাজ পড়বো, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মা বোনেরা যত কাজ নামাজ ছাড়বেন না, কোনো গুনাহ যেন না হয়, কোনো গুনাহ যেন না হয়। আর বুঝতেছেন, গুনাহ থেকে বাঁচতে হলে সাধনা করতে হবে, সাধনা, শয়তানের মোকাবিলা করতে হবে। একটা ছোট্ট ঘটনা শোনেন। হযরত শাহ আব্দুল মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস ক্লাসের ছাত্র যাইতেছে হাদিস পড়ার জন্য, হাদিস পড়ার জন্য যাইতেছে। এর মধ্যে পথে এক বাড়ি থেকে ডাকছে, তো মনে কাছে তাবিজ তদবির ডাকছে না, পানি ভরা থেকে ডাকছে, একটু যাই, একটু গেছে। যখন ভিতরে ঘরের ভিতরে ঢুকছে, দরজাটা বন্ধ করে ফেলছে, দরজাটা বন্ধ করে ফেলছে। কথা বুঝতেছেন না? ডাকছে এক যুবতী সুন্দরী, তাবিজ না, তদবির না, পানি ভরা না, তেল ভরা না, ডাকছে দিনা কাজী বদমাশি করার জন্য। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। জায়গা আনছে দিনে কাজী করার জন্য, দিনে কাজী বদকাজী করার জায়গা আছে। ওই যুবক চিন্তা করতেছে, তুমি অস্থায়ী সুন্দরী, তুমি ক্ষণস্থায়ী সুন্দরী, এখন আছো তখন নয়, আমি চির সুন্দর, অসীম সুন্দর, আল্লাহ পাককে অসন্তুষ্ট করব না। ঠিক না বেঠি? ऐसी खाकी पे खमत कर खाक अपने जिंदगानी को, जवानी कर बता उस पर दिया जिसने जवानी को। এই সুন্দর সুন্দরী অস্থায়ী ক্ষণস্থায়ী, এখন আছে তখন নাই। ঠিক না ঠিক? পাকিস্তান আমলে আমি দেখছিলাম প্রেমের ছন্দ, প্রেমের ছন্দ দেখলাম। প্রেমের ছন্দ কি দেখলাম? কয় কি ওই আজকাল যে প্রেমের প্রেমিক মধ্যে কয়, ফুল সুন্দর, চাঁদ সুন্দর, আলো সুন্দর তুমি, ফুল সুন্দর, চাঁদ সুন্দর, আলো সুন্দর তুমি, এ দুনিয়া দুটি কথা তুমি আর আমি। আল্লাহ কি সুন্দর না অসুন্দর? বলে বলেন, আল্লাহ কি সুন্দর না অসুন্দর? সুন্দর। আল্লাহ কি অস্থায়ী সুন্দর না চির সুন্দর? চির সুন্দর। আমি বানাইছি, আমারটাই আর থাকবেন। ফুল সুন্দর, চাঁদ সুন্দর, চির সুন্দর তুমি, তুমি কে? বলেন কে? আল্লাহ। ফুল সুন্দর, চাঁদ সুন্দর, চির সুন্দর তুমি, দুনিয়া আর আখিরাতে তুমি আর আমি। আরে বাংলা সুবহানাল্লাহ। আমারটাকে এক করেন, ফুল সুন্দর, চাঁদ সুন্দর, ফুল সুন্দর, চাঁদ সুন্দর, চির সুন্দর তুমি, তুমি কে? দুনিয়া আর আখিরাতে তুমি আর আমি। সুন্দর সুন্দর দৃষ্টি করলে মনে করবেন যে এটাই বিচ্ছু, এটাই সাপ, এটা বিচ্ছু হইয়া সাপ হইয়া আমাকে কাটবে, তৎক্ষণাৎ দৃষ্টি মিলে যাবে। আর কথা বুঝতে পারছেন না? কোন সময় চোখের গুণা করবেন না। কত গুণা, দিনের কত গুণা, রাজি কত গুণা, সব গুণা থেকে নিজেকে বাঁচাইতে হবে। ওই যুবক সাধনা করতেছে যে দিনের কাজ করবো না, আল্লাহকে অসন্তুষ্ট করবো না। এখানে গিয়ে আসেনি, বাথরুম আসেনি, বাথরুম, তো বাথরুম দেখা গেছে, তো বাথরুমে গেছে, বাথরুমে যাইয়া গুণার থেকে নিজেকে বাঁচানোর জন্য পায়খানা চেহারার মধ্যে মনে দিছে, পায়খানা চেহারার মধ্যে লাগিয়ে দিয়েছে, কাপড়ের মধ্যে লাগিয়ে দিয়েছে।
গায়ের মধ্যে লাগাই দিয়েছে মুখ থেকে বাঁচার জন্য, যাতে বাহির হইলে ওই যুবতীর আকর্ষণ নষ্ট হয়ে যায়। আরে কথা বুঝতেছেন রে? চেহারার মধ্যে পায়খানা লাগাইয়া যখন বাহির হয়েছে তখন যুবতী ছি 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 ছি, যাও 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 যাও, এখান থেকে যাও। গেট খুলে দিছে, চলে যাও চলে যাও। যুবক তো খুশি, আমি চির সুন্দর, অসীম সুন্দর, আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ করে ফেলছি। সুবহানাল্লাহ, আরো বলে সুবহানাল্লাহ। পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব সবকে গেছে, হাদিস প্রাসের সবকে গেছে। বুঝতেছেন না? হাদিস প্রাসের সবকে গেছে, সবকে গেছে, সবকে দেয় যখন বসছে, সব হাদিস সব নিচের দিকে মাথা দিয়া, নিচের দিকে মাথা দিয়া চেহারা করে সব পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন। চর্ম চোখে যুবককে আসা বসতে দেখেন নাই, চর্ম চোখে যুবককে আসা বসতে দেখেন নাই। চেহারাটা উঠেছেন, এখন কে আসছো? ও যুবক উঠছে, হুজুর এখন আমি আসছি। কেন তোমার দেরি হলো? হুজুর এই পথে এরকম অঘটন ঘটতে যাইতেছিল, তা আমি এমনি এমনি সাধনা করিয়া পায়খানা লাগাইয়া চেহারার মধ্যে তারপরে বাড়িয়েছি, এরপরে আমি এই থেকে নাজাত পাইছি, আল্লাহ আমাকে মন থেকে বাঁচাইছি। বলে বাবা, তুমি যখন মসজিদে আসছো দুর্গন্ধটা প্রশ্নে আসে না, মসজিদে আসার সাথে সাথে পুরা মসজিদে বেহেশতের সুগন্ধ ছড়িয়ে পড়ছে। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বেহেশতের সুগন্ধ ছড়িয়ে পড়ছে, বেহেশতের সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আরে কথা বুঝতেছেন না? বেহেশতের সুগন্ধ ছড়িয়ে পড়ছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। কথা বুঝতে পারছেন? নবীজির সুন্নাত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, বসে। তারপরে 2 নম্বর কর্মসূচি হলো নবীজির সুন্নাত তরিকা মতো চলতে হবে, নবীজির সুন্নাত তরিকা মতে চলতে হবে। কথা বুঝতে পারছেন? সুন্নাত মতে আমল করার কারণে ওমর মানুষটা যাকে দুষ্ট ছিল, চরম পর্যায়ের সন্ত্রাসী ছিল, সে চরিত্রবান সুনাগরিক হয়েছে। হয়েছে না হয় নাই? আরে হয়েছে না হয় নাই? এমনকি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হইয়া সারা বিশ্বের সামনে আন্তর্জাতিক পর্যায়ে আদর্শ চরিত্রবান রাষ্ট্রপতি চাঁদ হয়ে গেছেন। এবার ঠিক না ঠিক? আদর্শ রাষ্ট্রপতি চাঁদ হয়ে গেছেন ওমর, নবীজির সুন্নাত তরিকা মতে। সেই সুন্নাত তরিকা শিক্ষা দেওয়া হয় কোথায়? কওমি মাদ্রাসাগুলিতে। এবার ঠিক না ঠিক? গত 23 নভেম্বর বুধবার বাদ মাগরিব প্রধানমন্ত্রী হাসিনা সাহেবের সঙ্গে আমরা 9 জনের একটা সাক্ষাৎ হলো। তো ওই সাক্ষাতে কওমি মাদ্রাসাতে কি হয় এটা আমি আলোচনা করছি। সুন্দর ইতিহাস, পুরা ইতিহাস বয়ান করছি। ইতিহাস বয়ান করার পরে প্রধানমন্ত্রী খুব খুশি হইলেন যে আপনারা ইতিহাস বয়ান করছেন, এদিকে ইতিহাস তো অনেকেই জানে না, আমি ইতিহাস শুনে আমি খুশি হইলাম। আমি বললাম কওমি মাদ্রাসা সমাজকে দেশপ্রেমিক চরিত্রবান সুনাগরিক উপহার দেয়। এটা ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা জাতিকে দেশপ্রেমিক চরিত্রবান সুনাগরিক উপহার দেয়। এটা ঠিক না ঠিক? অতএব কোন শর্ত শরাত ছাড়া আপনি কওমি মাদ্রাসাওয়ালাদের দাওরায়ে হাদিসের সনদকে এর মান দিয়ে দেন পুরস্কার হিসাবে। এবার ঠিক না ঠিক? কোন শর্ত শরাত ছাড়া। তো কওমি মাদ্রাসা দেখেন, বাংলাদেশের 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি। 1 নম্বর সমস্যা কি? দুর্নীতি। এমন বহু সমস্যা আছে, বিদ্যুৎ সমস্যা আছে, গ্যাস সমস্যা আছে, বিনা কয় আইন শৃঙ্খলা অবরোধের সমস্যা আছে, দ্রব্যমূল্যের উদ্যোগতির সমস্যা আছে। কিন্তু 1 নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি করে কারা? চরিত্রহীন যারা। ঠিক না ঠিক? দুর্নীতি করে কারা? চরিত্রহীন যারা। চরিত্রহীন কারা? সবাই কথা বলছে না, ধর্মহীন শিক্ষায় শিক্ষিত যারা। এবার ঠিক না ঠিক? ধর্মীয় শিক্ষা যারা শিক্ষিত হয়
তারা দুর্নীতি করে না। কথা বুঝতে পারছেন? কাজী কওমি মাদ্রাসার চরিত্রবান দেশপ্রেমে সুনাগরিক উপহার দেয় জাতিকে। এই জন্য কওমি মাদ্রাসার সনদকে, দাওরা হাদিসের সনদকে, সার্টিফিকেটকে এর মান দিতে হয় পুরস্কার হিসাবে। দেওয়া উচিত না না উচিত? দেওয়া উচিত কিনা কি বলেন, ঠিক কিনা? দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে কোরআন শরীফ পড়া হয় না হয় না? কোরআন শরীফ পড়া হয়। এখানে কোরআন শরীফের খেদমত করবেন, হাদিস শরীফ পড়া, হাদিস শরীফের খেদমত করবেন। আপনার খেদমত করতে রাজি আছেন না সবাই? এই কোরআন শরীফের খেদমত করবে, কোরআন শরীফের সাক্ষী হবে, সুপারিশকারী হবে। একটা কথা আমি বিশ্বাস করতেছি, মানুষ যখন মারা যায় তখন আয়সার তেমন কান্নাকে ফেরেশতা আসে। আয়সা দেখে আব্দুল্লাহ মারা গেছে, তার বুকের মধ্যে সুন্দর সূর্যে একজন বসে আছে। জিজ্ঞাসা করে আপনি কে? সে বলে আমি আমার পবিত্র কালাম কোরআন শরীফ। আপনি কেন আসছেন? আমি আসছি এই জন্য যে এই ব্যক্তি আব্দুল্লাহ যে মারা গেছে, আমি কোরআন শরীফকে মহব্বত করছে, সহিষ্ণুভাবে তেলাওয়াত করছে, তার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফের সুশিক্ষা দান করছে, সে কোরআন শরীফের মধ্যে জীবন যাপন করছে, তার টাকা পয়সা সরকার খরচ করে আমি কোরআনের শিক্ষাকে সাহায্য সহযোগিতা করছে। এই জন্য আমি আসছি কবরে তার সাথে, আমি থাকবো হাসরের মাঠে তার সাথে, আমি থাকবো পৌঁছাতে তার সাথে। যে পর্যন্ত তাকে বেহেশত পর্যন্ত পৌঁছে না দেব, ওই পর্যন্ত তার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের জন্য সাক্ষী হোক, আমাদেরকে সুপারিশ করে বেহেশতে পৌঁছাইয়া দাও। এটাকে আমরা চাই, দেখে চাইনি, চাই, সবাই চাই। হাত থেকে কবরে মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসার সাহায্য সহযোগিতা তৌফিক দান করো। আল্লাহ তুমি তৌফিক দান করো, তৌফিক দান করো। সবাইকে সাহায্য সহযোগিতা তৌফিক দান করো। আর কোরআন মতে আমলকে তৌফিক দান করো। কোরআন থেকে সহিষ্ণুতা তৌফিক দান করো। ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। সব দোকান ফেতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ মাওলানা সালিম সাহেবের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আনবিয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া ইযা জাআকুম আয়াতুন ফাআমিনু বিহি হাত্তা তাসাল্লামু আলা রাসূলিল্লাহ। সবাই চিন্তা করেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের সহিত হাত উঠেছি। মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দাও। আল্লাহ সময় শব্দ ভাষা তৌফিক দান করো। আয় আল্লাহ, জিকিরে বিকিরে থাকা তৌফিক দান করো। মা বোনেরা তরকারি কুটেন, মাছ কুটেন, গান গোস্ত কুটেন, রান্না বান্না করেন, ঘর ঝাড়ু দেন, জবানটা তাক রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ভরা ওয়াজিব সুন্নাত মুআক্কাদা আদায় করার পরে রোজানা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফ পড়বে, তার চেহারাটা হাসরের মাঠে 14 তারিখে চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে সময় নষ্ট না করে আয় আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. أي الله، দাওয়াত তাবলীগের দাওয়াত আল্লাহ তুমি দুনিয়ার ঘরে ঘরে পৌঁছে দাও। বিশ্ব ইজতেমাকে কবুল মঞ্জুর ফরমাও। সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলিকে কবুল মঞ্জুর ফরমাও। মাদ্রাসা কওমে দ্বীনের হেফাজত করো। মাদ্রাসাকে আল্লাহ নবীর মাদ্রাসাকে আলাদা কম মাদ্রাসাকে সবগুলির হেফাজত করো। সকলে কবুল মঞ্জুর করো। সবাইকে হালাল উপার্জনে বরকত দান করো। মাওলানা সালিম সাহেবকে তার হালাল উপার্জনে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ সব পেরেশান থেকে তাকে হেফাজত করো। সব বিপদ আপদ থেকে তাকে হেফাজত করো। সব পেরেশান থেকে তাকে মুক্ত করে দাও। আল্লাহ সুস্থ শরীরে তাকে দীর্ঘ হায়াত নসিব করে দাও।
সুস্থ শরীরে তাকে দীর্ঘ হায়াত নসিব করে দাও আমাদের সবাইকে সুস্থ শরীরে দান করো যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও মানসিক পরেশানি দূর করে দাও আল্লাহ সব হিংসা বিদ্বেষ থেকে সব পরেশানি থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ শান্তির ফয়সালা করে দাও দুনিয়া আখেরাতে শান্তির ফয়সালা করে দাও দুনিয়া আখেরাতে শান্তির ফয়সালা করে দাও সমস্ত মাদ্রাসাকে নিয়ে কর্মীর হেফাজত করো সব ফেতনা থেকে হেফাজত করো আল্লাহ সারা বিশ্ববাসীর মনে যত নেক মাকসুদ আছে যত বৈধ উদ্দেশ্য আছে সব কবুল মঞ্জুর করো আল্লাহু আ'লাম আল্লাহ এই মাহফিলের জন্য যারা মেহনত করছে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে সবার দান সরকার খারাপকে কবুল মঞ্জুর করে নাও মেহনতকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহু আ'লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين সম্মানিত উপস্থিতি আমি একটা অ্যানাউন্সমেন্ট ইনশাআল্লাহ আমাদের প্রথম দিনের আখিরি অধিবেশন ইনশাআল্লাহ চলতে থাকবে আমরা যাদের জন্য যে সমস্ত মেহমানদের জন্য অধীন করে বসে রয়েছি তারা আলহামদুলিল্লাহ সকলে ইতিমধ্যে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত সফরকারী মহান ইসলামী চিন্তাবিদ এবং সময়ের উচ্চকণ্ঠ বাতের আতঙ্ক হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব ঢাকা আলহামদুলিল্লাহ আমাদের দফতরে নিয়ে প্রবেশ করেছেন বাংলাদেশের ইনশাআল্লাহ মুত্তাসিল ওনার বয়ান হবে এরপর পরেই অত্যন্ত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।